বেআইনি বালি কারবার নিয়ে প্রশাসনিক বৈঠকে আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরও বেপরোয়া বালি মাফিয়ারা। জলপাইগুড়ির তিস্তা নদী থেকে বেআইনিভাবে বালি পাচার খবর করতে গেলে হুমকি বালি মাফিয়াদের। বেআইনি বালি কারবার নিয়ে প্রশাসনিক বৈঠকে আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি সরব হন এবং আবারও তিনি সরব, কিন্তু তারপরেও বালি মাফিয়ারা ডোন্ট কেয়ার। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো বেআইনিভাবে বালি পাচার চলছে, খবর করতে গেলে হুমকি বালি মাফিয়াদের। জলপাইগুড়ির তিস্তা নদী থেকে বেআইনিভাবে বালি পাচার। বেআইনি বালি কারবার নিয়ে প্রশাসনিক বৈঠকে বারংবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরও বেপরোয়া বালি মাফিয়ারা। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে। চলে যাব নারায়ণের কাছে। নারায়ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠকে একাধিকবার তিনি সরব হয়েছেন এই বেআইনিভাবে বালি পাচার, বেআইনি বালি কারবার নিয়ে, কিন্তু তারপরও এই বালি মাফিয়াদের থোড়াই কেয়ার। রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বেআইনিভাবে সেই বালি পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। একদম সম্প্রীতি আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি মহানন্দা নদীর বুকে। আমার পেছনেই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এবং তার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এখনও কিন্তু এই নদীতে খনন চলছে, অবৈধ বালি খনন চলছে। যেখানে বলা চলে এই নদী এটা কিন্তু একটি গ্রিন করিডোর। মহানন্দা ওয়াইল্ড সেঞ্চুরি, এখান দিয়েই কিন্তু হাতি এবং বিভিন্ন জন্তু ও জানোয়ার যাতায়াত করে। সেখানে গ্রিন করিডোরে দিনের পর দিন চলে আসছে অবৈধ বালি মাফিয়াদের কারবার। তার পাশাপাশি বলে রাখি, এই যে নদী, এখানে খনন কিন্তু আজ থেকে নয়। আমি যেখানে রয়েছি একটু আগেই আমাদের ক্যামেরা দেখে এখানে খনন চলছিল, গাড়িগুলি অন্যত্র পাড়ি দিয়েছে। তবে নদীর বুকে প্রচুর বড় বড় গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যেও কিন্তু এখন মাইনিং চলছে। উপর থেকে দেখা যাচ্ছে না, যদিও কাছে যেতে কিছুটা সমস্যা হচ্ছে, কারণ বালি মাফিয়াদের দৌরাত্ম্য এখানে, আমরা অতটা কাছে যেতে পারছি না। তবে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। গ্রিন করিডোর, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী, যেখানে চলছে দিনের পর দিন অবৈধ খনন, বালি মাফিয়াদের রাজত্ব। এবং তার পাশেই গড়ে ওঠা একেবারে নদীর চড়ে পাহাড় সম তুমি যে স্তূপটি দেখতে পাচ্ছ, বালির স্তূপ, সেটি খালি বালির স্তূপ নয়, তার ভেতরে কিন্তু অবৈধ ক্র্যাশার চলছে, মাইনিংও চলছে। অর্থাৎ একদিকে নদী, নদীর পাশে চর, সেই নদীর পাশে নদীর থেকে বালি পাথর উঠাচ্ছে বালি মাফিয়ারা, এখানে স্তূপ জমা করছে, এখান থেকেই পাড়ি দিচ্ছে দিন এবং রাত্রের অন্ধকারে। রাজ্য তো বটেই, রাজ্যর বাইরে বালি মাফিয়ারা এখান থেকে বালি এবং পাথর পাচার করছে। কার মদতে এগুলো চলছে জানিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মহলে, অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু বারংবার প্রশ্ন উঠিয়েছে যে এইভাবে একটি গুরুত্বপূর্ণ গ্রিন করিডোর, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তার মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী, সেই নদীকে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং নদীর মধ্যে বড় বড় গর্ত করে মাইনিং চলছে, বালি মাফিয়াদের রাজত্ব চলছে। কার মদতে? বিভিন্ন দপ্তরে কিন্তু তারা বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, গতকাল দেখেছি আমরা যে মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছে, তার পাশাপাশি সরকারি আমলা রয়েছে, মন্ত্রীদের বিরুদ্ধেও কিন্তু বলতে, তোপ ডাকতে শোনা গেছে। তারপরেও আজকেও কিন্তু আমরা যখন সকালে এখানে আসলাম, এই নদীতে ট্রাক্টর এবং বড় বড় পোক্লেন, জেসিপি লাগিয়ে পুরো এখান থেকে বালি তোলা হচ্ছিল। ক্যামেরা দেখে অন্যত্র চলে গেছে। একদিকে মহানন্দা নদী, তার পাশে গড়ে ওঠা আবার শিলিগুড়ি থেকে মহানন্দা নদী, সেখানেও বেপরোয়াভাবে বালি মাফিয়াদের রাজ। শুধু তাই নয়, সেখানে রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যে দিন দুপুরে আপনারা দেখতে পাচ্ছেন, দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে সেখানে চলছে বেআইনিভাবে বালির কারবার। এবং এখানে যে এই ছবিটা তা নয়, জলপাইগুড়ির দিকে যদি আমরা নজর রাখি, জলপাইগুড়ি সেখানে তিস্তা নদীতে, সেখানেও প্রায় একইভাবে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। চলে যাবো আমাদের প্রতিনিধি প্রদ্যোৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে। প্রদ্যোৎ, শুধুমাত্র যে বালি মাফিয়াদের দৌরাত্ম্য সেটাই নয়, তার সঙ্গে সেই খবর যখন জি 24 ঘন্টা করতে যাচ্ছে, রীতিমতো হুমকি দেয়া হচ্ছে বালি মাফিয়াদের তরফ থেকে।
দেখো, জলপাইগুড়ি তিস্তা নদী বিস্তীর্ণ এলাকায় কিন্তু বহু মানুষ বসবাস করে এবং চাষাবাদ হয়। যখন বর্ষার সময় তিস্তা ফুলে ফেঁপে ওঠে সে সময় কিন্তু তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের ঘুম উড়ে যায়। আর সেই তিস্তা নদী থেকেই বেআইনিভাবে বালি উত্তোলন হচ্ছে। প্রশাসন বিএলআরও দপ্তর যখন তারা যাচ্ছেন সেই খবর পাওয়ার পর তারা কিন্তু সেখানে আর পাচ্ছেন না, অথচ 24 ঘন্টার ক্যামেরায় এই ট্রাক্টর বোঝাই বালি বোঝাই কিন্তু সেই গাড়ি শহরের মধ্য দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। আর এই খবর যখন প্রচার বা যখন চাউর হচ্ছে যে 24 ঘন্টা সেই ক্যামেরাবন্দি করতে যখন সংবাদ মাধ্যম সেখানে যাচ্ছে, সেখানে কিন্তু বালি ব্যবসায়ীরা বা বালি মাফিয়ারা যে অভিযোগ উঠছে যে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, সেই বালি মাফিয়ারা কিন্তু সেই সাংবাদিকদের হুমকি দিচ্ছেন এবং তাদের পিষে মারার চেষ্টা করছেন, কারণ ছবি তুলতে গেলে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। এই ছবি কিন্তু ক্যামেরাবন্দি হচ্ছে। গতকাল এই ছবি জলপাইগুড়ি পাহাড়পুর মোড় সংলগ্ন সেই পাহাড়পুর জাতীয় সড়ক, সেখান দিয়ে কিন্তু ট্রাক্টর বেজায় বেশ কয়েকটি ট্রাক্টর শহরে প্রবেশ করেছে এবং ধুলোয় জেরবার হয়ে যায় এলাকা এই বালির দাপটে। কারণ বালির মাফিয়াদের যেভাবে ট্রাক্টর বোঝাই করে বালি নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়, তাতে কিন্তু একটা ধুলোর একটা সমস্যা থেকেই যায়। কারণ বালি কাঁচা বালি, জলের ভেজা বালি যখন রাস্তা দিয়ে যায় তখন বিভিন্ন বাম্পে বিভিন্ন জায়গা তারা দ্রুত গতিতে যায়, সে সময় কিন্তু বালির কারণে অনেক দুর্ঘটনার খবর আমাদের কাছে কিন্তু আকসার মিলছে। এই ঘটনায় বিএলআরও দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সঠিক জানাচ্ছিলেন যে এই খবর পাচ্ছেন, তারা যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু সেখানে গাড়ি পাচ্ছেন না। কিন্তু মাঝে মাঝে পুলিশ প্রশাসন তারা কিন্তু ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে। প্রদ্যুৎ, সঙ্গে থাকো, মালবাজারের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি অরূপ বসাক রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অরূপ বসাকের কাছে। অরূপ, রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠকে বারংবার এই অবৈধ বালির কারবার, বেআইনি বালি কারবার নিয়ে বারবার তিনি সরব হয়েছেন, তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলেই যাচ্ছে। দেখো, সম্প্রতি যেটা দেখা যাচ্ছে, ডুয়ার্সে বেশ কিছু নদী আছে, এই নদী থেকে কিন্তু প্রতিনিয়ত বালি পাথর অন্যত্র যায়। বিশেষ করে দিনে এবং রাতে দুবেলায় কিন্তু এই বালি পাথর বাইরে যাচ্ছে। তবে দিনের বেলায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাক্টরগুলো রয়েছে, সেই ট্রাক্টরে কিন্তু বালি পাথর বাইরে যাচ্ছে বিনা রাজস্ব দিয়ে, অর্থাৎ সরকারকে ক্ষতি করে কিন্তু এইভাবে অবৈজ্ঞানিক এমন কিছু দেখতে পারবা যে কিভাবে খনন করা হয়েছে। পুরোটা নদীর বুকে কিন্তু বড় বড় গর্ত, একটা গর্ত কিন্তু প্রায় 20 ফুট 25 ফুট এরকম গর্ত রয়েছে এবং এই গর্ত থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে বালি পাথর তোলা হচ্ছে তার বর্ষার সময় কিন্তু একটা বড় বিপদ থেকে যাচ্ছে। নদী তার গতিপথ পরিবর্তন করছে, নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোকে এই সময় পানীয় জলের একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এইভাবে দিনে দুপুরে এইভাবে নদী থেকে বালি পাথর তোলা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে যে জানা গেছে তারা কিন্তু প্রতিনিয়ত এইভাবেই নদী এলাকায় হানা দিচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে ডুয়ার্সে যে সকল গাড়িগুলো হয়তো যায় বাইরে, সেক্ষেত্রে দিনের বেলা কিন্তু যায় না, সমস্ত কিন্তু প্রশাসনের কিন্তু তারা বক্তব্য যে তারা বিভিন্ন জায়গায় তারা করছে, গাড়ি সরকারি রাজস্ব সমস্ত গাড়ি চেকিং করছে, যেগুলো তারা দেখছেন অবৈধ। অরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এবার নজর রাখবো একটু ঝাড়গ্রামের দিকে। আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আমরা যেটা দেখছি যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, বিভিন্ন নদ নদী যে রয়েছে, একাধিক নদ নদী রয়েছে, সেখানে বালি মাফিয়াদের দৌরাত্ম্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শুধুমাত্র তাই নয়, প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরক্তি প্রকাশ করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিন্তু তারপরও এই বালি মাফিয়াদের ডোন্ট কেয়ার মনোভাব, প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের দৌরাত্ম্য চালিয়েই যাচ্ছে। ঝাড়গ্রামের ছবিটা ঠিক কি সৌরভ? দেখো, মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারি এর আগেও একবার দিয়েছিলেন তিনি, তারপর আবার গতকাল তিনি এই কড়া হুঁশিয়ারি দিলেন এবং খুব স্বাভাবিকভাবে তিনি সাবধান করলেন, বিশেষ করে এটা যেটা দেখলাম। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে প্রশাসনের একটা অংশ, বারবার বলছি, প্রশাসনের একটা অংশ, রাজনৈতিক দলের একটা অংশ এবং এই বিএলআরও
যারা এই ভূমি রাজস্ব দপ্তর আছে তাদের একটা অংশের যোগসাজশে এই বালি মাফিয়া, মাটি মাফিয়া এরা কিন্তু তারা তাদের কাজকর্ম একই রকমভাবে চালিয়ে যাচ্ছে। ঝাড়গ্রামেও এর পেছনে এর কোনো আলাদা কিছু নয়। ঝাড়গ্রাম পুরো জেলা জুড়েও কিন্তু একই অবস্থা। ঝাড়গ্রামে তো আমাকে যেটা বলি যে এর আগেও আমরা যখন খবর করলাম, মুখ্যমন্ত্রী যখন ধমক দিলেন, তারপরে কিন্তু অনেকটাই ঝাড়গ্রামে বেআইনিভাবে এই বালি তোলা অনেকটাই কিন্তু প্রকাশ্যে বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই মুহূর্তে ঝাড়গ্রামের আটাঙ্গি, গোপীবল্লভপুর ব্লকের আটাঙ্গি এবং আরও একটি তার সামনেই বালি খাদান আছে, দুটো বালি খাদান যেমন প্রকাশ্যে এখনো রাতের অন্ধকারে চলছে। দিনের বেলা এখানে কোনো বালি ওঠে না, কিন্তু রাত হলেই এখান থেকে শয়ে শয়ে ট্রাক কিন্তু বালি ওঠায়। এটা কি করে সম্ভব হচ্ছে? অবশ্যই এটা সম্ভব যে ওই এলাকার কোনো লোকাল যে রাজনৈতিক নেতারা আছেন তাদের একটা সাহায্য আছে, এবং যে বিএলআরও বা দপ্তর আছে, যে ভূমি রাজস্ব দপ্তর আছে তাদের সহায়তা আছে, এবং ওই স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে তাদের অবশ্যই সহায়তা আছে। যদি এটা না থাকতো তাহলে ওই রাস্তার উপর দিয়ে এই বালি বোঝাই গাড়ি সেটা কখনোই যেতে পারতো না। তার পাশাপাশি তোমাকে আরও একটা বলি, এর আগেও আমরা এটা জানিয়েছিলাম, এখানে একটি বেআইনি স্পঞ্জ আয়রন কারখানা আছে। তারা কিন্তু ড্রেজিংয়ের নাম করে বালি তুলতো। সেই বালির 50% দিয়ে দেওয়ার কথা ছিল সরকারকে। সেই সরকারকে তারা কিন্তু কোনো বালিই দেয়নি, যেটা কিন্তু এই মুহূর্তে পুরো দায়ভারটাই চেপে আছে সরকারের ঘাড়ে। বদনাম হতে হচ্ছে রাজ্য সরকারকে। এই বালিগুলো, যে অবৈধ যে বালিগুলো তারা এটা তুলেছিল, এই আমাদের এর আগের যে আমাদের সম্প্রচার করেছিলাম, এই জায়গাটাই তোমার কাছে একবার জানতে চাইবো, এই যে তুমি স্পঞ্জ আয়রন কারখানার কথা বলছো, যারা ড্রেজিং এর নামে বালি তুলতো এবং যার 50% দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের কাছে, যেটা সেটা তারা সেই চুক্তি মানেনি বা সেই কথা তারা রাখেনি, সেক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ কি স্পঞ্জ আয়রন কারখানার এগেইনস্টে? দেখো, এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ তাদের বিরুদ্ধে হয়নি। তার কারণ এখানেই কিন্তু একটা বড় টুইস্ট আছে। তার কারণ এই স্পঞ্জ আয়রন কারখানা তাদের যে নিয়ম সেটা হচ্ছে 50% বালি সরকারকে দিতে হবে, বাকি 50%-এর সিও তাদের কাছে থাকবে, যেটা তারা বিক্রি করতে পারবে। ওরা কিন্তু যখন সরকারের এই রেড হচ্ছে তখন তারা দেখাচ্ছে তারা তাদের সিও দিয়েই কিন্তু বালি পাচার করেছে, অথচ তার পেছনে যে বাকি অংশের বালিটাও পাচার হয়ে গেছে সেটা কিন্তু তারা সেটা এই মুহূর্তে প্রমাণ করাটা কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য হয়ে যাবে সরকারের কাছে। এই পুরো দায়ভারটা, এটাই বলছি, এই পুরো দায়ভারটাই কিন্তু চেপে যাচ্ছে সরকারের ঘাড়ে। কার জন্য? ওই এলাকার কোনো রাজনৈতিক নেতা যিনি আছেন তার জন্য, ওই এলাকায় যে পুলিশ প্রশাসনের যে থানা চালায় তার জন্য, এবং যে ভূমি রাজস্ব দপ্তর আছে যাদের দেখার কথা ছিল এই বালিটা, তাদের না দেখার ফলে এই গোটা বালিটা কিন্তু পাচার হয়ে যায়, এবং যার ফলে এই মুহূর্তে সরকারকে সেই পুরো বদনামের ভাগীটাই হতে হচ্ছে। এখনো পর্যন্ত এর কোনো তদন্ত হয়নি, তবে অবশ্যই তদন্ত হলে এর তো পুরো বিষয়টা অবশ্যই বেরিয়ে আসবে। আশা করা যাবে সেটা তদন্ত একসময় অবশ্যই হবে। কিন্তু যেটা এই মুহূর্তে বলার, এই যে অবৈধ বালিগুলো তারা এই সময় তুলেছিল সেটা তারা এক জায়গায় স্টোর করে রেখেছিল। এখন যখন এই কড়াকড়ি হচ্ছে তখন কিন্তু তারা নদী থেকে বালি তুলছে না, তাদের যে স্টোর বালি সেই বালিগুলো তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। এবং এই বেআইনি এই স্পঞ্জ আয়রন কারখানার দেখা দেখি আর যে সমস্ত বালি মাফিয়ারা আছে তারাও কিন্তু এখন গোপীবল্লভপুর জুড়ে এই কাজটাই করছে। গোপীবল্লভপুরে গেলেই আমরা দেখতে পাবো সে পাহাড়ের মতো উঁচু করা রাস্তার পাশেই বিভিন্ন জায়গায় বালি জমা করা আছে। সেই বালি তারা বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাচ্ছে, এবং তাদের বক্তব্য সেই যেহেতু নদী থেকে তারা নতুন করে বালি তুলছে না, ফলে সেইটা বৈধ বালি। এবং এইভাবেই বিভিন্ন পদ্ধতিতে তারা কিন্তু এই বালি পাচার একই রকম ভাবে চলছে। এবং তার থেকেও আরো একটা বড় কথা, যে এই বালি গাড়িগুলো শহরের মধ্যে দিয়ে যায়, এবং বিভিন্ন পৌরসভা, আমাদের যে ঝাড়গ্রাম শহর, এই পৌরসভার ভেতর দিয়ে এই যে রাস্তাগুলো সেগুলো অনেক কমজোরি রাস্তা। এই রাস্তার উপর দিয়ে যাওয়ার ফলে সমস্ত রাস্তা ভেঙে যাচ্ছে, সমস্ত রাস্তা নষ্ট, একাধিক ঘটনা ঘটছে। কিছুদিন আগেই গোপীবল্লভপুরে এরকম একটি ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে, বালিগাড়িতে আগুন লাগানো হয়, এলাকা অশান্ত হয়ে ওঠে। ঝাড়গ্রাম শহরেও একাধিক জায়গায় এই চিত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই। এবং এখানেও সেই একই কথা, যে এই বালিগাড়ি যত বেশি চলবে তত ওই এলাকায় যে সমস্ত এক শ্রেণীর পুলিশ কর্মী, এক শ্রেণীর রাজনৈতিক নেতা এবং এক শ্রেণীর এই ভূমি রাজস্ব দপ্তরে যারা আছে তাদের কিন্তু পকেট ভরবে। এবং এই পকেট ভরছে বলেই কিন্তু এই অবৈধভাবে এই কারবার মুখ্যমন্ত্রী একাধিকবার ধমকের পরও এরা কিন্তু এটা চালিয়ে যেতে মরিয়া। সেটা ঝাড়গ্রামে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তবে অনেকটাই কমেছে সেটা বলা যায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের 4 প্রতিনিধি নারায়ণ, প্রদ্যুৎ, অরূপ এবং সৌরভ, 4 জনকে অনেক অনেক ধন্যবাদ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, কিন্তু তারপরেও কমছে না বালি মাফিয়াদের দৌরাত্ম্য। প্রশাসনের রীতিমতো নাকের ডগা দিয়ে রীতিমতো চলছে এই অবৈধভাবে বা বেআইনিভাবে বালি পাচার। আর এক স্থানীয়দের যে অভিযোগ যে প্রশাসনের একাংশ, রাজনৈতিক দলের একাংশ এবং বিএলআরওর একাংশ যুক্ত রয়েছে এই বেআইনি কারবারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।